পাচ্ছ অফিসিয়াল নোটিফিকেশন প্রকাশিত হয়েছে রিক্রুটমেন্ট ফর ইন্ডিয়ান আর্মি রিক্রুটিং অফিস শিলিগুড়ি, অর্থাৎ শিলিগুড়ি যে আর্মি র্যালি তার কিন্তু নোটিফিকেশন কিন্তু আউট হয়ে গেছে। এবার দেখো অনলাইন ফর্ম কবে থেকে শুরু হচ্ছে, কারা কারা আবেদন করতে পারছে এবং কোন কোন ডিস্ট্রিক্ট কিন্তু কভার করছে, সমস্ত কিছু জানাবো আজকের ভিডিওতে। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। প্রথমে দেখো বলছে অনলাইন রেজিস্ট্রেশন ডেট, অর্থাৎ তোমাদের অনলাইন রেজিস্ট্রেশন কিন্তু শুরু হয়ে গেছে এবং এই অনলাইন রেজিস্ট্রেশন করার লাস্ট ডেট রয়েছে কিন্তু তোমাদের 10ই এপ্রিল 2025। তো 10ই এপ্রিল 2025 এই তারিখ পর্যন্ত কিন্তু তোমরা আবেদন করতে পারবে। নেক্সট দেখো তোমাদের অনলাইন এক্সাম। তো অনলাইন এক্সামের জন্য কিন্তু তোমাদের টেন্টেটিভ যে ডেট সেটা কিন্তু প্রকাশিত করেছে যে জুন 2025। এই টেন্টেটিভলি কিন্তু এটা শিডিউল করা হয়েছে যে এই সময় তোমাদের কিন্তু এক্সামটা কন্ডাক্ট করা হবে। নেক্সট দেখো রেজিস্ট্রেশন করার জন্য তোমাদের ওয়েবসাইট দিয়ে রয়েছে www.joinindianarmy.nic.in। এই ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু তোমরা আবেদন করতে পারবে। এবার দেখো তো কোন কোন ডিস্ট্রিক্ট এখানে কভার করছে। আলিপুরদুয়ার, দার্জিলিং, সেই সাথে কালিম্পং, মালদা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং কোচবিহার এবং জলপাইগুড়ি, এই সমস্ত ডিস্ট্রিক্ট থেকে যারা বিলং করছো তারা কিন্তু এই শিলিগুড়ি এআরও অর্থাৎ তোমাদের যে অগ্নিবীর র্যালি, যেটাকে ইন্ডিয়ান আর্মি আগেই বলা হতো, তার জন্য কিন্তু তোমরা রেজিস্ট্রেশন করতে পারবে। নেক্সট দেখো এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী রয়েছে। তো এলিজিবিলিটি ক্রাইটেরিয়ার মধ্যে প্রথম নম্বর যেটা রয়েছে, তোমরা দেখো প্রথম পোস্ট রয়েছে অগ্নিবীর জেনারেল ডিউটি বা জিডি পার্সন যেটাকে বলা হয়। তো এর ক্ষেত্রে তোমাদের কিন্তু 10 পাস অর্থাৎ মাধ্যমিক পাস হয়ে থাকতে হবে, 45% মার্কস থাকতে হবে তোমাদের ওভারঅল মিলিয়ে, এবং 33% কিন্তু প্রত্যেকটা সাবজেক্ট কিন্তু থাকতে হবে, এবং বয়স হতে হবে 17.5 থেকে 21 বছর পর্যন্ত। নেক্সট দেখো এখানে একটা জিনিস উল্লেখ করে দেওয়া রয়েছে, ক্যান্ডিডেট উইথ ভ্যালিড মোটর ভেহিকেল এলএমভি ড্রাইভিং লাইসেন্স বি গিভেন প্রিফারেন্স ফর ড্রাইভার রিক্রুটমেন্টস। অর্থাৎ তোমাদের মধ্যে যদি কারো ড্রাইভিং লাইসেন্স থেকে থাকে, এলএমভি অর্থাৎ লাইট মোটর ভেহিকেল যেটাকে বলা হয়, তো সেই লাইসেন্স যদি তোমাদের কারো থাকে তাহলে কিন্তু তোমাদের পরবর্তীকালে কী হবে, তোমরা এই যে জিডি থেকে সেটা কিন্তু তোমরা ড্রাইভার যে পোস্ট সেখানে ট্রান্সফার হতে পারবে, এটা কিন্তু বলে দেওয়া হয়েছে। দ্বিতীয় নম্বর যে বলছে এডুকেশন কোয়ালিফিকেশন ফর গোর্খাস ইজ ক্লাস 10th সিম্পল পাস, অর্থাৎ যারা গোর্খা, গ্লাডওয়ালিস এবং রাজবংশী এরা যারা রয়েছে, তো বিশেষত এই রিজিয়নগুলো থেকে তোমরা যারা থাকবে তাদের জন্য কিন্তু শুধুমাত্র মাধ্যমিক পাস হয়ে থাকলে আবেদন করতে পারবে জিডির জন্য। নেক্সট দেখো দ্বিতীয় নম্বর যে পোস্টটা রয়েছে সেটা হচ্ছে অগ্নিবীর টেকনিক্যাল। তো অগ্নিবীর টেকনিক্যালের জন্য তোমাদের শিক্ষাগত যোগ্যতা দেখো 10+2 ইন্টারমিডিয়েট, অর্থাৎ তোমাদের যেটা উচ্চ মাধ্যমিক পাস করে রাখতে হবে, এবং সায়েন্স এবং ফিজিক্স, সেই সাথে কেমিস্ট্রি, ম্যাথস এবং ইংরেজি, এগুলো কিন্তু সবগুলোই তোমাদের থাকতে হবে। এবার এর পাশাপাশি 50% মার্কস কিন্তু ওভারঅল থাকতে হবে এবং 40% মার্কস প্রত্যেকটা সাবজেক্টে কিন্তু থাকতে হবে। তো এটা গেলো প্রথম ক্রাইটেরিয়া। দ্বিতীয় ক্রাইটেরিয়া বলে দিয়েছে দেখো 10+2, অর্থাৎ তোমাদের উচ্চ মাধ্যমিক পাস হতে হবে সায়েন্স শাখায় ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ এবং ইংলিশ এই সহযোগে, এবং বলেছে যে তোমাদের এক্ষেত্রে যদি কারো এনআইওসের আইটিআই, মনে রাখবে আইটিআই বা ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউটে যদি কোনো কোর্স করা থাকে সেটা 1 ইয়ার হতে পারে অথবা 2 ইয়ার, মানে 2 বছরও হতে পারে, এবং যদি কারো এনএসকিউএফ লেভেল 4 এর সার্টিফিকেট থাকে তাহলে কিন্তু আবেদন করতে পারবে। নেক্সট দেখো 3 নম্বর ক্রাইটেরিয়া বলা হয়েছে 10th ম্যাট্রিক পাস উইথ 50% ইন এগ্রিগেট, অর্থাৎ তোমাদের বলা হচ্ছে যদি মাধ্যমিক পাস হয়ে থাকে সেটা প্রত্যেকটা সাবজেক্ট মিলিয়ে 50%, এবং মিনিমাম 40% ইন ইংলিশ, ম্যাথ এবং সায়েন্স, এবং মিনিমাম বলেছে মানে প্রত্যেকটা সাবজেক্টের ক্ষেত্রে যেরকম এখানে ইংরেজি, ম্যাথ এবং সায়েন্সের যে সাবজেক্টগুলো রয়েছে সেইগুলোতে যদি 40% মার্কস থাকে এবং টোটালে 50% মার্কস থাকে, এবং 2 বছরের টেকনিক্যাল ট্রেনিং ফ্রম আইটিআই, অর্থাৎ 2 বছরের যদি কোনো আইটিআই করা থাকে, অথবা ডিপ্লোমা ফ্রম এ রিকগনাইজড এডুকেশনাল ইনস্টিটিউট ইনক্লুডিং পলিটেকনিক, অর্থাৎ পলিটেকনিক বা ডিপ্লোমা থেকে যদি কোনো 2 বছরের কোনো কোর্স করা থাকে তাহলে কিন্তু সে আবেদন করতে পারছে। তো এখানে দেখো বিভিন্ন ট্রেড কিন্তু দেওয়া রয়েছে, তো এই ট্রেডগুলো থেকে তোমরা যারা এগুলো থেকে তোমরা কমপ্লিট করে থাকবে তারা কিন্তু এই ট্রেডের জন্য আবেদন করতে পারবে। এবার দেখো অগ্নিবীর ক্লার্ক, তৃতীয় নম্বর যে পোস্ট, অগ্নিবীর ক্লার্কের জন্য তোমাদের কী চাওয়া হচ্ছে 10+2 অর্থাৎ উচ্চ মাধ্যমিক পাস হতে হবে। এবার দেখো তোমাদের বলছে যে এনি স্ট্রিম, অর্থাৎ যে কোনো স্ট্রিম থেকে তোমরা কিন্তু পাস করতে পারো, উইথ কি বলছে আর্টস, কমার্স এবং সায়েন্স, এই 3টে শাখা থেকে মধ্যে যে কোনো শাখায় পাস করে থাকতে হবে, এবং 60% মার্কস ইন এগ্রিগেট, অর্থাৎ ওভারঅল সাবজেক্ট মিলিয়ে কি তোমাদের 60% মার্কস থাকতে হবে, এবং মিনিমাম 50% সাবজেক্ট কি বলছে ইংলিশ অ্যান্ড ম্যাথস অথবা অ্যাকাউন্টস বুককিপিং ইন ক্লাস 12 ইজ ম্যান্ডেটরি, অর্থাৎ বলছে প্রত্যেকটা যে সাবজেক্ট রয়েছে সেখানে 50% মার্কস থাকতে হবে, এবং ইংরেজি, ম্যাথ এবং বুকস কিপিং যেটাকে বলা হচ্ছে এবং অ্যাকাউন্টস, এই 3টে সাবজেক্টের মধ্যে যে কোনো একটা সাবজেক্ট তোমাদের কিন্তু ম্যান্ডেটরি অর্থাৎ বাধ্যতামূলক কিন্তু থাকতেই হবে, এবং বয়স কিন্তু প্রত্যেকটার ক্ষেত্রে 17.5 থেকে 21 পর্যন্ত চাওয়া হয়েছে। নেক্সট 4 নম্বর যে পোস্টটা রয়েছে সেটা হচ্ছে অগ্নিবীর ট্রেডসম্যান, যেটা 10th পাসের ক্ষেত্রে। তো 10th পাসের ক্ষেত্রে শুধুমাত্র তোমরা মাধ্যমিক পাস হয়ে থাকলে কিন্তু এখানে আবেদন করতে পারবে, এবং এখানে বলেছে পার্সেন্টেজ রিকোয়ার্ড বাট শুড হ্যাভ স্কোর্ড 33 অফ 5 বেসিক সাবজেক্ট, অর্থাৎ তোমরা যারা মাধ্যমিকের যে 5 বেসিক সাবজেক্ট আছে সেই সাবজেক্টের ওপর তোমাদের কিন্তু 33% মার্কস থাকতে হবে, তাহলে কিন্তু আবেদন করতে পারবে। নেক্সট দেখো অগ্নিবীর ট্রেডসম্যান 8 পাস, অর্থাৎ যারা অষ্টম শ্রেণী উত্তীর্ণ হয়েছে তাদের জন্য কিন্তু ট্রেডসম্যান যেটা রয়েছে সেটার জন্য বলা হচ্ছে যে নো stipulations in aggregate percentage but should have scored 33 of 5 basic subject, অর্থাৎ তোমাদের এখানেও কিন্তু
কোনো রকম এগ্রিগেট মার্কস কিন্তু চাওয়া হয়নি, শুধুমাত্র বলছে যে 5টি সাবজেক্ট অর্থাৎ বেসিক যে 5টা সাবজেক্ট আমরা জানি, তো সেই 5টা সাবজেক্টে 33% করে নম্বর থাকলে কিন্তু আবেদন করতে পারবে অগ্নিবীর ট্রেডসম্যান, যেটা 8 পাসের আছে। এবার এক্ষেত্রে দেখো তোমাদের কিন্তু 17.5 থেকে 21 প্রত্যেকটার ক্ষেত্রে কিন্তু বয়স সেম চাওয়া হয়েছে। নেক্সট দেখো ডেট অফ বার্থ কবে থেকে কাউন্ট করা হবে সেটা একটু দেখে নেবে। তো ডেট অফ বার্থ তোমাদের কাউন্ট করা হবে 1 অক্টোবর 2004 থেকে 1 এপ্রিল 2008 এই তারিখের মধ্যে যাদের বয়স কিন্তু রয়েছে, অর্থাৎ যাদের জন্ম তারিখ এই তারিখের মধ্যে পড়বে তারাই কিন্তু আবেদন করতে পারবে। এখানে দেখো তোমাদের কিন্তু রিল্যাক্সেশন একটু বিষয় রয়েছে, যেটা তোমাদের যারা কি হয়েছে বিভিন্ন স্ট্রিম থেকে, মনে রাখবে যারা স্পোর্টসম্যান থাকে তাদের জন্য কিন্তু এই ছাড়টা দেওয়া রয়েছে। অর্থাৎ যারা ডিস্ট্রিক্ট চ্যাম্পিয়ন এবং ইউনিভার্সিটি বা বিভিন্ন জায়গাতে তোমরা কিন্তু চ্যাম্পিয়ন হয়েছো, তো তাদের জন্য কিন্তু এই ছাড়টা প্রদান করা হয়েছে। তো মনে রাখবে তোমরা যদি চ্যাম্পিয়ন হয়ে থাকো কোনো পার্সন, তাহলে তোমরা হাইটের ক্ষেত্রে 2 সেমি, চেস্টে 3 সেমি এবং ওয়েটে 5 কেজি কিন্তু ছাড় পাবে। নেক্সট দেখো যারা গোর্খা রয়েছে তাদের জন্য প্রথমে যেটা হচ্ছে হাইট লাগছে কত 157, এই 157 সেমি কিন্তু হাইট লাগবে এবং চেস্ট লাগবে 77 সেন্টিমিটার। এবং ক্যান্ডিডেট বিলঙ্গিং টু দার্জিলিং কালিম্পং ইনক্লুডিং ট্রাইবাল, অর্থাৎ তপশিলি যে অধ্যুষিত এলাকা, তো এইগুলো থেকে ট্রাইবাল যে রিকগনাইজড আছে সেইগুলো থেকে যারা বিলং করছো বা ওই এরিয়া থেকে যারা বিলং করছো তাদের জন্য কিন্তু তোমাদের 157 এবং 77 কিন্তু তোমাদের বুকের ছাতির মাপ লাগবে। এবার দেখো যারা নর্মাল ক্যান্ডিডেট রয়েছে তাদের জন্য কি বলছে, জিডি পার্সন যারা তাদের জন্য 160 হাইট কিন্তু লাগছে এবং 77 সেমি কিন্তু বুকের ছাতির মাপ লাগছে। নেক্সট বলছে অগ্নিবীর ট্রেডসম্যান 10th এবং 8, অর্থাৎ ট্রেডসম্যানের ক্ষেত্রে তোমাদের 160 হাইট এবং 76 মিটার কিন্তু সেমি কিন্তু তোমাদের বুকের ছাতির মাপ চাওয়া হয়েছে। নেক্সট অগ্নিবীর টেকনিক্যাল, এই ক্ষেত্রে তোমাদের 157 সেমি হাইট এবং সেই সাথে 77 কিন্তু বুকের ছাতির মাপ। অগ্নিবীর ক্লার্ক এবং টেকনিক্যাল এর জন্য কিন্তু 160 সেমি তোমাদের হাইট লাগবে এবং 77 অর্থাৎ 77 সেমি কিন্তু বুকের ছাতির মাপ লাগবে। এবার দেখো তোমাদের কিছু বোনাস মার্ক কিন্তু এখানে রয়েছে। তোমরা যারা স্পোর্টসম্যান থেকে বিলং করবে তো তাদের যে রিলেটেড সার্টিফিকেট থাকবে, তো সেই রিলেটেড কিন্তু তোমাদের এইগুলো মার্কস কিন্তু প্রদান করা হবে। তো এই চারটা তোমরা একটু দেখে নেবে। এছাড়াও যারা এনসিসি প্রার্থী থাকবে তাদের জন্য কিন্তু বোনাস মার্ক এখানে কিন্তু রয়েছে। তো দেখো এ সার্টিফিকেট থাকলে জিডি পার্সন যারা তাদের ক্ষেত্রে 5 নম্বর থাকবে এবং টেকনিক্যাল ক্লার্ক ট্রেডসম্যান এরকম কিন্তু নম্বরগুলো দেওয়া রয়েছে। সি সার্টিফিকেট যারা থাকবে তাদের ক্ষেত্রে 20 নম্বর, এটা কিন্তু জিডির ক্ষেত্রে, এবং তারপর এটা যেটা আছে সেটা 15 নম্বর থাকবে ক্লার্কের ক্ষেত্রে এবং টেকনিক্যাল ইত্যাদি কিন্তু এরকম মার্কস কিন্তু প্রদান করা হয়েছে। এবং দেখো যারা ডিপ্লোমা বা আইটিআই থাকবে তাদের জন্য কিন্তু এখানে বোনাস মার্ক উল্লেখ করে দেওয়া রয়েছে, একটু দেখে নেবে। নেক্সট দেখো তোমাদের বেতন কাঠামো, যেটা প্রথম ইয়ার দেওয়া হয় কত, প্রথম ইয়ারে দেওয়া হয় তোমাদের 30,000 টাকা, যার মধ্যে তোমরা নেট পেয়েবল হিসাবে 21,000 টাকা বেতন পেয়ে থাকো। দ্বিতীয় বছর 33,000 এবং নেট পেয়েবল হিসাবে তোমাদের যে প্রফিটটা আছে সেটা হচ্ছে 23,100 টাকা। এবং পরের বছর এরকমভাবে তোমাদের কিন্তু 25,550 এবং লাস্ট বছর যেটা তোমাদের 4th ইয়ার পড়ছে 28,000 টাকা কিন্তু এও পাবে। এবং যেটা তোমাদের 30% যেটা তোমাদের ফান্ড হিসাবে কেটে নেওয়া হয়, এই টাকাটা সর্বশেষ তোমাদের কিন্তু 5 লাখ টাকা সামথিং তোমাদের কিন্তু বেতন কিন্তু হিসাবে প্রদান করবে। নেক্সট দেখো এক্সামিনেশন ফিস, এক্সামিনেশন ফিসের জন্য এখানে তোমাদের কিন্তু 250 টাকা উল্লেখ করে দেওয়া আছে পার ক্যান্ডিডেট। তোমরা ক্যাটাগরি যে ক্যাটাগরি রয়েছে তোমাদের কিন্তু 250 টাকা কিন্তু পেড করতে হবে। তো প্রথমে তোমাদের কিন্তু ফার্স্ট অল এক্সামিনেশন হবে এবং এক্সাম কোয়ালিফাই করার পর তোমাদের কিন্তু ফিজিক্যাল স্ট্যান্ডার্ড সেটা কিন্তু তোমাদের পরীক্ষা কিন্তু হবে। এবার ফিজিক্যালে তোমাদের কী কী ইভেন্ট রয়েছে সেগুলো একটু দেখে নাও। বলছি গ্রুপ 1 যেটা তোমাদের 1.6 কিলোমিটার রান হয়, তোমরা প্রত্যেকে জানো। তো 1.6 কিলোমিটার রান এটা কিন্তু প্রত্যেকটা ক্যাটাগরির ক্ষেত্রে কিন্তু হয়। এবার দেখো এই রানটা তোমাদের কিন্তু দুটো গ্রুপে হয়। তো প্রথমত যে দুটো গ্রুপ ছিল এখন কিন্তু গ্রুপ কিন্তু বাড়িয়ে 4টে করেছে। তো প্রথম গ্রুপ বলছে যেটা 5 থেকে 5 মিনিট 30 সেকেন্ড অর্থাৎ 5.5-এর মধ্যে যদি কেউ রান কমপ্লিট করে তো সেক্ষেত্রে তাকে কিন্তু 60 নম্বর দেওয়া হবে। এবং দ্বিতীয় গ্রুপ যেটা সেটা হচ্ছে 5 মিনিট 31 থেকে 5 মিনিট 45 এই টাইমের মধ্যে করলে তাকে 48 মার্কস দেওয়া হবে। নেক্সট বলছে 3 নম্বর যে গ্রুপ 5 মিনিট 46 থেকে 6 মিনিট এই সময়ের মধ্যে যদি কমপ্লিট করে তাকে দেওয়া হবে 34 মার্কস। এবং গ্রুপ 4 যেটা আছে সেটা বলছে 6 মিনিট থেকে 6 মিনিট 15 সেকেন্ডের মধ্যে তাকে কিন্তু 24 মার্ক দেওয়া হবে। এবার দেখো তোমাদের যে বিম পুল আপ, এই বিম পুল আপের ক্ষেত্রেও কিন্তু মার্কস রয়েছে। বলছে 10টি বিম পুল আপ দিতে পারলে কিন্তু 40 নম্বর, 9টা দিলে 33 নম্বর, 8টা দিলে 27 নম্বর, 7টা দিলে 21 নম্বর এবং 6টা দিলে 16 নম্বর। তো এইভাবে কিন্তু তোমাদের নম্বরগুলো কিন্তু দেওয়া হবে। এবং পাশে যেটা দেওয়া রয়েছে 9 ফিট তোমাদের কিন্তু একটা লং জাম্পের মতো থাকবে এবং জিগজ্যাগ ব্যালেন্স, এগুলো কিন্তু তোমাদের কোয়ালিফাইং নেচার। তো মনে রাখবে ফিজিক্যালি যে যত কম সময়ে কিন্তু রান কমপ্লিট করবে পারে সে কিন্তু তত মার্কস কিন্তু এখানে ক্যারি করবে। নেক্সট দেখো তোমাদের শেষ ধাপ হচ্ছে কিন্তু মেডিকেল এক্সামিনেশন। তো তোমাদের কিন্তু ডিটেল মেডিকেল এক্সামিনেশন সেটা কিন্তু কন্ডাক্ট করা হবে তোমাদের আর্মি রিক্রুটমেন্ট অফিস অনুযায়ী। এবার দেখো প্রত্যেকে যাদের বিভিন্ন সমস্যা কিন্তু থাকে তো সেটা কিন্তু তার জন্য তোরা রিমেডিকেল কিন্তু তোমাদের দেয়। এবার রিমেডিকেলে তোমরা কোয়ালিফাই হয়ে গেলে অবশ্যই কিন্তু তোমাদের চূড়ান্ত মেধা তালিকা প্রকাশ হবে এবং মেধা তালিকাতে তোমাদের কিন্তু সিলেকশন কিন্তু হয়ে যাবে। তো এই ছিল তোমাদের আজকে গুরুত্বপূর্ণ আপডেট। নতুন হলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি অবশ্যই বন্ধুদের শেয়ার করে চাকরি সংক্রান্ত লেটেস্ট আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলে দেওয়া বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে থাকবে। তাহলে আমি ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে কিন্তু নোটিফিকেশন পৌঁছে যাবে। দেখা হচ্ছে নতুন আরেকটি ভিডিওতে।